থেকে দৌড় দিছি, একটু পরে আবার পিছন থেকে আসছে, আবার পিছন থেকে দৌড়ে আসছে, একটু পরে আমি দৌড়াই আবার দৌড় দিছি। আমরা টিচার্স কোয়ার্টারের ওখানে গেট বাজাচ্ছিলাম যে আপনারা খুলেন, ওরা খুলবে না, ওরা কেউ খুলতেছে না। বাহিনী আমাদের উপর হামলা করছে, আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে। আমরা যখন বেশি ছাত্র ছিলাম ৭১ সাল থেকে ছাত্রলীগের বা তাদের যারা ছিল তারা এসে এমন ভাবে পিছন দিক থেকে দাওয়া করছে আর ইট পাটকেল লাঠি সোটা দিয়ে যা। দর্শক শ্রোতা, কোটা আন্দোলনে এবার রীতিমতো ভয়ঙ্কর রূপ নিয়েছে, রণক্ষেত্র শুরু হয়ে গেছে সেই ডাকাতে। শুধু হেলমেট পরে লাঠি হাতে নিয়ে এবার আওয়ামী লীগের সেই গুন্ডা বাহিনীরা সেই শিক্ষার্থীদের কঠিনভাবে বেদরূপ পিটিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকেও স্কিপ করে যাবেন না দর্শক শ্রোতা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যে আর্তনাদ, যে কান্নার ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বর্বর কায়দায় একত্রিত হামলা করছে, কিভাবে পিটালো ছাত্রলীগের নেতাকর্মীরা, জানলে আজকের ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে। অদিতি পিছন থেকে ডাক দিতে, পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। পরে দুইজন মিলে, ও বলছে আপু চল শামসুন্নাহর হলে নিয়ে যাই। পরে দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটা শুরু করছি, একটু পরে দেখি যে একটা ছেলে সে ওর লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামায় আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে। পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি, পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিল, পরে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি ওখান থেকে। ভাই বলার মতন কিছু নাই। আমরা চলে আসতেছিলাম, আমাদের বোনদেরকে জায়গায় ছাত্রলীগ পিটিয়ে আতর্কিতভাবে পিটাইতেছিল। আমি তখন বাধা দিতে যাই, ছাত্রলীগের নেতাকর্মীদের হকি স্টিক দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন আমার পা সম্ভবত এটা ভেঙে গেছে। এইদিকে পিছন দিকে একেবারে বর্বর কায়দায় যেভাবে হামলা করা যায় করছে আর কি। স্বাধীন দেশে এইরকম ভাবে মানুষের আর কি কথা বলার বা কোনো ধরনের স্বাধীনভাবে সংগঠন পরিচালনা করার মতন অধিকার নাই। আমাদের এখানে 150+ আমাদের শিক্ষার্থী আছে যাদের উপরে অতর্কিতভাবে হামলা হয়েছে, তারা খুবই বিভৎস অবস্থায় আছে। আপনারা হয়তো ভিতরে ঢুকতে পারলে আপনারা দেখতে পারতেন। শুধুমাত্র একজন ডাক্তার পাওয়া গেছে, তাকে আমরা আসার জন্য বলছি, সে 20 মিনিট সময় নিয়েছে, আধা ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার নাই। প্রায় 50 জনের মতো মেয়ে আহত এবং ছেলেরা অনেকেই রক্তাক্ত। আপনারা ভিতরে গেলে দেখবেন কি বিভৎস অবস্থা। আসলে আমরা কেউ সেখানে দাঁড়ায় থাকার মতো পরিস্থিতি, মানে আমরা আসলে ডাক্তারের এখন খুবই প্রয়োজন, তাদের সুচিকিৎসা প্রয়োজন, কিন্তু কেউ নেই। আসলে তারা কি কারো ইন্ধনে আসতেছে না বা কি কারণে আসলে আসতেছে না, এটি আমরা জানতে চাই। আমরা আজকেই মিছিল বের করব, আমরা চিকিৎসার ব্যবস্থা করে আবার ক্যাম্পাসে মিছিল বের করব। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে, সেই আন্দোলন কখনোই থেমে থাকবে না। গাড়ি ভাঙতে পারা গেল, ভাঙানি মিস্ত্রি।